আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে দেখাবো ছোট থেকে বড় করবে সাজাও। ছোট থেকে বড়। ওকে, দেখো প্রথমে একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে। 2/3, 2/9, 2/8, 2/5। এটাকে ছোট থেকে বড় করবে সাজাবো। লেখো ছোট থেকে বড়। তো ফ্রেন্ডস দেখো, এই ভগ্নাংশগুলোর লব কিন্তু একই, তাই না? সবগুলো লবই 2 2 2। লব যদি একই হয় সেক্ষেত্রে যার হর বড় হবে সে ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? 2/9। তার চেয়ে একটু বড় 2/8। তার চেয়ে একটু বড় 2/5। আর সবচেয়ে বেশি বড় দেখো 2/3। ওকে ফ্রেন্ডস, যদি লব একই হয় সেক্ষেত্রে যার হর বড় সেই ছোট। ঠিক আছে, আরেকটা ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো 7/11, 3/11, 9/11, তোমার কত দেব 5/11। তো ফ্রেন্ডস এখন দেখো, এখন আবার কি হর একই, 11 11 11 11, হর একই। হর যদি একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট, তার মানে এখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? 3/11। তার চেয়ে একটু বড় কে? 5/11। তার চেয়ে বড় কে? 7/11। সবচেয়ে বড় কে? 9/11। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা দুই ধরনের সমস্যা দেখলাম। একটা হলো যদি লব একই হয় তাহলে কি হবে, আর যদি হর একই হয় তখন কি হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আরো একটি সমস্যা দেখাবো। দেখো তোমরা একটু লক্ষ্য করে, সেটা হচ্ছে তোমার 5/10, 5/6, 5/15, 5/9। ওকে ফ্রেন্ডস, দেখো এখন কিন্তু আমার লব একই। যদি লব একই হয় সেক্ষেত্রে যার হর বড় সেই ছোট। তাহলে কি হবে? 5/15 সবচেয়ে ছোট, তারপরে 5/10, 5/9, 5/6। ওকে ফ্রেন্ডস, তাহলে আমি এখানে আরেকটা দেখাবো ছোট থেকে বড়। দেখো তোমার 6/7, 3/7, 7/7, 2/7। এটা ছোট থেকে বড়। ছোট থেকে বড় কি হবে? লক্ষ্য করো, আমরা বলছিলাম যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট হবে। তাহলে এখানে 2/7 ছোট, তারপরে 3/7, 6/7, 7/7। ওকে ফ্রেন্ডস, একটু খেয়াল করে দেখো, যদি লব একই হয় তাহলে কি কোন ধরনের সিদ্ধান্ত, আর যদি তোমার হর একই হয় তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত হয়। তো এই সিদ্ধান্ত দুটো তোমরা খেয়াল রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা ছোট থেকে বড় সহজেই শিখতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।